নমস্কার। প্রাথমিক শিক্ষা পর্ষদে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি। আ যে ২০২২ নিয়োগ প্রক্রিয়া ১১,৭৬৫ যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু আরও ২১০০ প্লাস জনকে ডাকা হলো ভেরিফিকেশনের জন্য। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ১০/৭/২০২৫ নোটিফিকেশন কি দিয়েছে আমরা দেখব। যে ২১০০ জনেরও বেশি ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনের জন্য ডাকা হলো। যে ভ্যাকেন্সিগুলো পড়েছিল সেই সব ভ্যাকেন্সি ক্যান্ডিডেট ডাকা হলো। কি বলছে আমরা দেখব। ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাস্ট অন ১৩/৬/২০২৫, ১৭/৬/২০২৫ অ্যান্ড ২৪/৬/২০২৫ রেসপেক্টিভ ডাব্লিউপি এবং কেস নাম্বারগুলো দেওয়া হয়েছে। কি বলেছে এখানে দেখবো আমরা। The West Bengal Board of Primary Education WBPE has arranged a hearing for the verification of eligibility of the candidate on and from ২২/৭/২০২৫ ৩১/৭/২০২৫ ২২/৭/২০২৫ থেকে ৩১/৭/২০২৫ মধ্যে কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। অর্থাৎ ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে এক্সেপ্ট সানডে, এবং সেটা হবে এপিসি ভবনই হবে। The candidate are hereby requested to attend the office of the West Bengal Board of Primary Education as per enclosed schedule of time and on and from ২২/৭/২০২৫ to ৩১/৭/২০২৫ except Sunday, along with the following document in original and one set of photocopies of all documents for the purpose of verification of eligibility of the candidate. List of testimonials of document. কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাকে লিখে দিয়েছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা, এনি ভ্যালিড document of proof of date of birth, date pass certificate on and before ১০/৮/২০১৭, পেপার রিলেটেড প্রুফ অফ ইন সার্ভিস ১০/৭/২০১৭ অনুযায়ী ইন সার্ভিস কিনা সেটা নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার, certificate issued by the school authority specify the service of the candidate in school, সেই স্কুলে সার্ভিস করেছে তার একটা সার্টিফিকেট নিতে হবে ১০/৮/২০১৭। এটা বিশেষত এনআইওএস ডিএলএড যারা আছেন, এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন বিশেষত তাদের জন্য এটা চাওয়া হয়েছে এগুলো। এবং সেই সব ক্যান্ডিডেট যারা ২০২২-এর প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং এনআইএস ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য। এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনিশন ফেভার অফ স্কুল অ্যান্ড ১০/৮/২০১৭ বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ কনসার্ন স্টেট, স্যালারি স্টেটমেন্ট স্টার্টিং অ্যান্ড পে ব্যান্ড, বেসিক পে, ডিএ অ্যান্ড আদার অ্যালাউন্স অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য লাস্ট 6 মান্থস টিল জুলাই ২০১৭, অর্থাৎ জুলাই মাস ২০১৭ সালের জুলাই মাসের আগের ৬ মাসের যে স্যালারি সেটা কিন্তু সেই স্টেটমেন্টে লাগবে, মান্থলি যেটা স্যালারি সেটা, এবং সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রেলিভেন্ট পিএফ অ্যাক্ট রুলস অফ GOI as stated in condition. Certificate and mark sheet of passing 18 months DLED course from NIOS. 18 months DLED কোর্স যারা করছেন তাদের মার্কশিট এবং সার্টিফিকেট সেটা লাগবে। কমপ্লিটেড বিফোর ১/৪/২০১৯, ১/৪/২০১৯ আগে কমপ্লিট করা হয়েছে এরকম সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস ২০২২-এর রেজিস্ট্রেশন স্লিপটা লাগবে। অথেন্টিকেটেড ডকুমেন্ট অফ ফর বিইং দ্য পিটিশনার সেটা লাগবে, পিটিশনার হওয়ার যে ডকুমেন্ট সেটা লাগবে। আর রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, অরিজিনাল ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ টিল জুলাই ২০১৭, আগের ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, অথবা অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 মান্থ টিল জুলাই ২০১৭, জুলাই ২০১৭ আগে ৬ মাসের অ্যাকুইটেন্স রোলসের অ্যাটাচড কপিটা লাগবে। সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল এটা লাগবে। আইডি রিটার্ন যদি থাকে সেটা লাগবে। দেখতে পাচ্ছেন সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি। দিয়ে দিচ্ছে নামের তালিকা যারা এনআইএস ক্যান্ডিডেট, এনআইএস থেকে যারা পাস করেছিলেন এবং ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা পিটিশনার ছিলেন কিনা সেটাও কিন্তু ভেরিফিকেশন করা হবে, এবং এদের কিন্তু ডাকা হয়েছে আগামী ২২/৭ থেকে ২২শে জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে এদের কিন্তু ভেরিফিকেশন হবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, এবং সেই সব ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য, এবং পরবর্তী সময় তারা নিয়োগ পেতে পারেন। প্রাইমারি নিয়োগের যে ১১,৭৬৫ যে ভ্যাকেন্সি, সেই পুরো ভ্যাকেন্সি তারা নিয়োগ পেতে পারেন এনআইএস ক্যান্ডিডেটরা যদি মেরিট লিস্টে সুযোগ
আসি যদি মেরিট লিস্টে চান্স পান।